প্রশিক্ষণ ছাড়াই নিজের হাতে গড়া মূর্তি দিয়ে দুর্গাপুজো করে তাক লাগাচ্ছে আলিপুরদুয়ারের ছোট্ট অঙ্কিত দেবনাথ। আলিপুরদুয়ারের দ্বীপচর এলাকার বাসিন্দা অঙ্কিত সপ্তম শ্রেণীর ছাত্র। ছোট থেকেই মাটি নিয়ে খেলা করত সে। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় থেকেই মাটি দিয়ে গড়ত দেবদেবীর মূর্তি। তারপর থেকেই নিজের হাতে গড়া প্রতিমা দিয়ে বাড়ির সামনের মাঠে দুর্গাপুজো করা শুরু করে অঙ্কিত। প্রথমবার পুজোতে পাড়ার সবাই অংশগ্রহণ করে প্রশংসায় ভরিয়ে দেয় তাকে। এরপর প্রতি বছরই দুর্গাপুজোর সময় দুর্গা, কালী পুজোর সময় মা কালী এবং সরস্বতী পুজোয় নিজের গড়া প্রতিমা দিয়েই পুজো করে অঙ্কিত। তার গড়া লক্ষ্মী প্রতিমা দিয়েই বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করে থাকে তার মা। ছেলে যেদিন থেকে প্রতিমা গড়ে দেয় সেদিন থেকে আর কুমোরটুলি মুখ হননি বলেই জানান অঙ্কিতের মা। অঙ্কিতের বাবা সামান্য সবজি বিক্রেতা। তার একার আয়ে চলে পরিবার। প্রথম দিকে প্রতিমা বানানোর খরচ ও ছেলের পড়াশোনার কথা মাথায় রেখে ছেলেকে মানা করলেও পরে তার একাগ্রতার সামনে হার মানেন বাবা মা দুজনেই। প্রতিমা বানানোর সরঞ্জাম কিনে এনে দেন বাজার থেকে, আর সেগুলো দিয়েই তার সৃষ্টির কাজে মগ্ন থাকে অঙ্কিত। সকালে স্কুলে যায় সময় মতো, সেখান থেকে ফিরে খাওয়া দাওয়া করেই লেগে যায় প্রতিমা তৈরির কাজে। তার কাজ দেখতে ভিড় করেন পাড়ার মানুষজন। তাদের কথায় অঙ্কিত প্রতিভাবান শিল্পী। তার উদ্যোগেই পাড়ায় পুজো হয় বিগত 3 বছর ধরে। এবারেও অঙ্কিতের তৈরি প্রতিমা দিয়েই মায়ের পুজো হবে বলে জানিয়েছেন তারা। আর এসে ঠাকুর বানানোর প্রতি একটা ভালোবাসা থাকে, শখ, ওটা থেকে এসেছে একটা ঠাকুর বানানো। বানাই মাটি দিয়ে রং তুলি, এগুলো দিয়ে রং করেছি। মাটি আনি নোনাই, একটা সে জেঠু আছে, ওই জেঠুটা এনে দেয় নোনাই থেকে, নোনাই নদীর পাশ থেকে। আর সে রং আনি পালপাড়া থেকে কিনে। পুজো করবো ভাবছিলাম, পরে পুজো করার জন্য বানিয়েছি। 2 বছর ধরে বড় বড়, আর ছোটো ছোটো মানে 2 ইঞ্চি কি এমন থেকে মানে 1 ফুট হচ্ছে তখন, পরের থেকে 3, 2.5 এমন করতে করতে এখন বড় করেছি। 8 বছর ধরে আমি, মানে যখন আমার বয়স 8 বছর তখন থেকে আমি প্রতিমা তৈরি শুরু করছি। তখন খালি পুতুল টুতুল বানাতাম, কিন্তু এগুলো দুর্গা ঠাকুর বানাতাম না। 2 বছর ধরে বড় বড় দুর্গা ঠাকুর বানাতাম। দশকর্মা জিনিস নিয়ে হাটের থেকে, আর মানে যা মানে যত কিছু থাকে না, পাঁচালি, চণ্ডীপাঠ, তারপর অনেক কিছু থাকে, ওগুলো যে বড় বড় দোকান থেকে নিয়ে এসে বাবার থেকে টাকা নিয়েছে করে। মানে বান্ধবীদের যারা হাঁটতে যায় তখন মানে দিয়ে যায় টাকা মাঝে মাঝে, অনেক মানে 2-3 জন করে দিয়ে যায় একসাথে, মানে 2-3 জন টাকা দেয়, তারপর দিয়ে যায় একসাথে। রং কাপড়ে পালপাড়াতে আমি গিয়ে দেখি কীভাবে রং করে ও কাপড় টাপড় লাগায়, ওখান থেকে শিখেছি।